শুভেন্দু বললেন যে সেবাশ্রয়ে যাবেন না, বলা যায় না ওখানে জন্ম নিয়ন্ত্রণের বড়ি দিয়ে দেবে আপনাকে, হিন্দু পপুলেশন কমে যাবে, মুসলিম মেজরিটি হয়ে যাবে। এটা কি কি ইনফরমেশন আছে? আমিও নন্দীগ্রামে নেই, আপনিও নেই, ভাস্কর দাও নেই, কি ইনফরমেশন আছে আমি কি করে জানবো? ওনার বক্তব্য রেখেছেন, আপনার যদি মনে হয় বক্তব্যটা আপত্তিকর অ্যারেস্ট করুন, ক্ষমতা থাকলে অ্যারেস্ট করুন, সাহস থাকলে অ্যারেস্ট করুন। সেই সাহস নেই, সেই সাহস নেই আপনাদের। আপনারা টিভি স্টুডিওয়ে বসে উন্মাদ বলতে পারেন, শুভেন্দুকে অ্যারেস্ট করার যে বলেন যে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট দেওয়া হবে সরকারের এটা একটা ইনফরমেশন স্বাস্থ্য শিবিরে উপস্থিত না হতে বলেন, মানুষের স্বাস্থ্যের বিষয়ে ভুগছেন। টিভি স্টুডিওয় যতই উন্মাদ করে চেঁচান, মানুষ আপনাদের উন্মাদ বলছে না। কিন্তু নীলাদ্রি বাবু, শুভেন্দুকে কোথাও এটা ভাবছেন যে সেবাশ্রয়ে অনেক মানুষ পরিষেবা পেলে সেখানে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা বাড়বে, সেই জন্য তিনি আগেই নিশ্চিত করতে চাইছেন যাতে সেবাশ্রয়ে মানুষ না যান। না, এটাও তো হতে পারে জনকল্যাণী হিন্দুদের সতর্ক করছেন কোন ইনফরমেশন। স্বাস্থ্য শিবিরে হিন্দুরা গেলে ইম্পর্টেন্ট হয়ে যাবেন, আপনার কল্পনার মানে একটা সীমাবদ্ধতা থাকবে। আপনি যত আক্রমণ করবেন শুভেন্দুকে, উনি অত বলবেন যে তৃণমূল কংগ্রেসের ভাস্কর দা বোধহয় আগে সিপিএম করতেন আমার মনে হচ্ছে, সেই জন্য সিপিএম এর ভাষায় শুভেন্দুকে আক্রমণ করছেন। যে ভাষায় সিপিএম, আপনি খবর নিয়ে দেখুন, ভাস্কর দা নিঘাত সিপিএম করতেন। তো এই সিপিএম এর ভাষায় যেভাবে সিপিএম নির্লজ্জভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার স্পর্ধা রেখেছিল, আজ হাই নিউজে বসে রাজ্যের বিরোধী দলনেতাকে উন্মাদের মতো আক্রমণ করছেন ভাস্কর দা, তাকে উন্মাদ। মানুষ কিন্তু বলবে এটা কি কোনো সুস্থ মানুষ বলেছে?